বাতিল হবে। এটা কথা আমি বলতাম না, ওনার সভাপতি আমার কথা বলতেছে, বিএনপির সভাপতি ভদ্রলোক, মাননীয় প্রফেসর, খুব ভালো ভদ্রলোক, কিন্তু জানি না কি কারণে, কারো চাপে না কারো কোথায় পড়লো আমার মাথা কাজ করে না, লোভে পড়ে যা ভালো ভদ্রলোক না মাথা ডিস্টার্ব হয়েছে না ভোট জনগণ থেকে বিচ্ছিন্ন, এই কারণে বলছি আমি জানি না। সুফি সাহেব যে গাড়ি চলে বেড়ায়, ওই গাড়ির দাম 1.5 কোটি টাকা, ওই টাকা কোথায় পাইল? উনি এত সৎ, আমরা চাকরি করি, আমার বউ লয়ার, আমরা ভাঙ্গা বাড়ি থাকি প্রশ্ন গেছি। আমি বলে দিতে চাই, ওই গাড়ি আমার শ্বশুর দিয়ে বাড়াইছে, সত্য কথা যেটা, এটা ভাগ্য লাগে, ভাগ্য। এই বুড়া বয়সেও গাড়ি দিয়ে বলেছে শ্বশুর, এটা আছে পৃথিবী করে ভাগ্য কারো, এটা কপাল লাগে, এটা গ্রাম্য ভাষা করে না, ভাগ্যে বাড়ি, ভাগ্যে নারী, ভাগ্যে গাড়ি নাকি আল্লাহ দিচ্ছে ভাইয়া, সমান নাই আমার। আর আমার ওই বড় ভাই একটু জানি নেই, আমি বলতে চাই নাই, কিন্তু বলতে হচ্ছে। ওরা বলতেছে কেন্দ্রীয় লিডার অমুক অনেক কিছু করতেছে। আমি বলে যাই, আমার শ্বশুর শিল্পপতি, অটোরাইজ বিল আছে, অনেক ব্যবসার সাথে জড়িত। আমার একদিকে আমার জানে এক চার্জু বদলা চেয়ারম্যান 2,500 ভোটে জিতছি, ওরা তথ্য নিচ্ছে, যদি আমার জামাই এমপি হয়তো গর্ব তো 1-2 কোটি টাকা গেলে কি অসুবিধা? কি কথা ঠিক আছে? এখনো ভাই ভালো লোক আছে, দোয়ার লোক আছে, আবার নেওয়ার লোক নাই। কি কথা খারাপ বললাম? যাক আলহামদুলিল্লাহ। আমি একটু দুঃখের সঙ্গে আপনাদেরকে বলি, আচ্ছা আমার ভালো মতো সবাই ছিলেন তো নাকি? আমার বাবা ছিলেন, যারা পুরাতন লোক আমার দাদাকেও ছিলেন, কথা ঠিক আছে? ওরা আমাদের বিভিন্ন ভাবে বিভ্রান্ত করাচ্ছে, বিভ্রান্তমূলক বিভিন্ন জায়গায় আমাদেরকে ষড়যন্ত্র করতেছে, মানে ওদের হাতানো পায়ে আমাদের পা দিই। গতকালে আমার জনসভা ছিল 5 মিনিট, ঘটনা শুনছে তো নাকি? পশ্চিমবঙ্গের মুখ করে বলতেছি একটা যে মিথ্যা কথায় হারাম হয়ে যাক। 5 মিনিট জনসভা, আমি কিন্তু একটু একাই যাই, এই 1-2 জন বড্ড জন, মানে আমার সংগঠন থেকে 50 জন ডিফেন্স দিছে, যে 50 জন ডিফেন্স খাওয়া খরচ, পাইকা খরচ অনেক টাকা যাবে, মনে আমাকে মোর হায়াত যতদিন আছে ফাঁসি, মরে গেলে যে কোনো দিনে মরে যাবে। কি কথা খারাপ করে না? এই ইমানের তাগরটা আছে মোর, নিয়ে জানে যায় দেখি ওরা আমাদের জনসভা চলতেছে, ওরা মিস্ত্রি চলতেছে, আমি গাড়ি বসে আছি, তাকে আমার কিছুক্ষণ পরে মিস্ত্রির ওরা খরচ করেছে, আমি ভিতরে ঢুকলাম, ঢুকে প্রোগ্রাম করে শেষ। আমরা প্রোগ্রাম করা মাত্র শেষ হওয়া খালি মিছিল গাড়ি করে ঢুকতেছি আমাদের জায়গায়, রামদা লাঠি সেটা নিয়ে অতর্কিত ভাবে 10-12 জন আহত করছে, বাতিল অফ করে দিয়ে। আচ্ছা, এটা ফরাজ সাহেবের সম্মান গেছে না বাড়ছে? সম্মান দেয় নাই? আরে ভাই, আমি তো ছোট ভাই, আমি তো গেছি তোর বাড়ি 5 পিরক, আমার তো সাঁকোয় বাধা দিই নাই। আচ্ছা, আমি সাঁকোয়া যদি দাঁড়াই, আমলি পিরিয়ড 14 সালে আমি রাস্তায় দাঁড়াইছি, অথবা ওই 28 অক্টোবর লগি বই যাই দাঁড়াইছি, এমনি মাঠ ফাঁকা, কথা ঠিক আছে? অতক্ষণ বুড়ো হয় দাঁড়িয়ে পাঠিয়ে পেশার ঠিক আছে। এরা বলছে, এরা আমরা ওখানে এমন ভাবে ব্যারিকেড দিয়ে আমাদেরকে প্রায় 1-2 ঘন্টা অবরুদ্ধ করা, ওরা আইন প্রশাসনের লোক আসছে, ছুটাই দিচ্ছে। দেওয়ার পর আমি ওখান থেকে চলে আসলাম পাশে, দেখি অনেক লোকজন গাড়ি ব্লক করছে, আমি 700 রাস্তা ক্লিয়ার করি। আমি জানি যে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ পিরিয়ডে আওয়ামী লীগের ভাইরা সবাই বিরোধিতা করছে, তারপরও 28,000 ভোটে আমার জিতা। কি কথা ঠিক আছে? এবার তো খেলোয়াড় নাই, মাঠ ফাঁকা না। আমি তো বলে গেলাম, সবাই কিন্তু ভাবতেছে 5 তারিখের পর মনে করেন ফরাজ সাহেবের লোক যে মনে দিয়ে চেষ্টা চালাইছে, মিথ্যা সত্য। আমরা জানি শিয়ালক মুরগি আদি দিলে কি করবে, খাই ফেলাবে। এরা ভাবতেছে যে আমরা সিংহ পুরুষ, ঠিক আছে? ওরা যে প্রতিনিধি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, এটা আমরা বুঝতে পারে নাই। আমরা মতো জ্ঞান আপনি আছে, এর আগে বিগত সরকার দেখেনি, আজীবন থাকবে অহংকার, গৌরব পতনের মূল। এই জন্য আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা 3 বার ক্ষমতা থাকে, সার কেলেঙ্কারি, এমন কোন কেলেঙ্কারি নাই তারা করে নাই। এখন ফ্যামিলি কাজ, এই পূজা পরব, এই কৃষিকাজ, আরেকটা নতুন করেছে। ওরা কিন্তু যখন দেখতেছে, আমি কিন্তু আমার জামাতি ভাইগুলো খোলামালে বলে দিচ্ছি যে হিন্দু পাড়া তোরা ঢোকেন না, সনাতন ধর্মী পাড়া তোরা ঢোকেন না, ওটা আমি বুঝি। কারণ ওনাদের যতটুকু ভালোবাসা আমার আছে, ইনশাল্লাহ তারা আমাকে ভোট দিবেই। এই কথা বুঝতে পারে উনি দিন রাত সনাতন ধর্মী ভাই নিয়ে মিটিং কতবার করছে না? কিছুদিন আগে কিভাবে আমার ফরেস্ট চেয়ারম্যানের বাড়ি
তুমি জানি আবার যাই দেখাছো কথাটা শুভ তোর টাকা যাবো বুঝে না লাগাও মোর পেটের বিষ বই তো আপনি ওষুধ খুঁজে বেড়ান এই যে